চিন্তা জ্বরে হলাম জরা, চিন্তা জ্বরে হলাম জরা। লক্ষণ গেল তোমার সঙ্গে, আহার লক্ষণ গেল তোমার সঙ্গে, লক্ষণ গেল তোমার সঙ্গে। লঙ্কার রাবণ নিধন করে, লঙ্কার রাবণ নিধন করে, ওই লঙ্কার রাবণ তুমি নিধন করে, ওই লঙ্কার রাবণ নিধন করে, ওই অযোধ্যাতে তুমি এলে ফিরে, লঙ্কার রাবণ নিধন করে, অযোধ্যাতে এলে ফিরে, লঙ্কার রাবণ নিধন করে। নমস্কার সমবেত কৃষ্ণ ভক্ত অনুরাগীগণ ও আমার মহাশক্তির অংশভূতা জননীগণ, সবার চরণে আমার ভক্তির প্রণাম জানিয়ে একটি আবেদন। ইতিমধ্যে বুঝতে পেরেছেন এটি হলো উচ্চাঙ্গ সঙ্গীতেতে বহু বাজনা বহু চেঁচামেচি, সেজন্য বুঝিবার একটু অসুবিধা হয়। যা বেশি রসভঙ্গ করব না। জানি না আমার পিতা মাতার কত জন্মের সুকৃতির ফলে আমি যে তুচ্ছ মানব জন্ম পেয়ে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হতে পেরেছি। এটি আমার কোটি জন্মের সাধনার ফল। আর আজকের এই মহতী হরিবাসরে যে লীলাটি পরিবেশন করব,
লীলার বিষয়বস্তু মায়েদের কাছে জানিয়ে দেব। সে লীলা গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। যারা বলে তারা টলে, যারা বলে না তারা টলে না। এ শুধু সজ্জনগণ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ নিজ সন্তান মনে ভেবে, ছোট ভাই মনে ভেবে আপনাদের চরণে আমাকে ঠাঁই দেবে। এই মহতি হরিবাসনে যে লীলাটি পরিবেশন করব, মাগো লীলার বিষয়বস্তু হলো ভক্ত আর ভগবানের যুদ্ধ। অনেক লীলা আমার মুখে শ্রবণ করেছেন, মাগো এই যে ভক্ত আর ভগবানের যুদ্ধ, এই লীলাটা আজকের আমি পরিবেশন করব। আপনারা সবাই জানেন আজকে রামচন্দ্র বনে গিয়ে পাতার কুঠিরি নির্মাণ করে, আর যখন একজন চলে গেল ফল অন্বেষণে, আর পাতার কুঠিরের প্রহরায় ছিল কে? দেবর লক্ষ্মণ। আর সীতা দেবী মাগো পতশ্রমে সেই পাতার কুঠিরে নিদ্রা যাচ্ছে। এমন সময় স্বর্গের রাজা, তার ছেলের নাম হলো জয়ন্ত। জয়ন্ত করেছে কি একটা পক্ষী বেশ ধারণ করে, মনে মনে চিন্তা করছে ওই সীতার সতীত্বটা আমি নষ্ট করব। অপরকে কাঁদালে নিজেকে কাঁদতে হয়, অপরকে ঠকালে নিজেকে ঠকতে হয়। মাগো পক্ষী বেশ ধারণ করে আজকে সেই জয়ন্ত পঞ্চবটির বনে গিয়ে লক্ষ্য করে দেখছে সীতা দেবী পাতার কুঠিরে নিদ্রা যাচ্ছে, আর সেই পক্ষী বেশ ধারণ করে ঠোঁট দিয়ে সীতা দেবীর অঙ্গে আঘাত করছে। দেখতে পেয়েছি দেবর লক্ষ্মণ। লক্ষ্মণ দেখতে পেয়ে বলছে, ওরে পক্ষী, পৃথিবীর গায়ে কলঙ্ক আছে, চন্দ্র সূর্যের গায়ে কলঙ্ক আছে, আমার মা জানকীর গায়ে কলঙ্ক নেই, আর আজকে তুই কলঙ্ক দিতে চাইছিস। কাল বিলম্ব না করে ধনুর্বাণ হাতে নিয়ে আর প্রধানিত বাণ মেরে তার দুটো নয়ন অন্ধ করে দিয়েছে। যেই না দুটো নয়ন অন্ধ করে দিয়েছে, সেই পক্ষী গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর নয়ন দেখতে পায়। এমন সময় রাজীব লোচন রাম ফিরে এসে বলছে, লক্ষ্মণ, লক্ষ্মণ, তোর অন্তরে মায়া দয়া কিছু নেই? একটা পক্ষী সে অবলা, তার দুটো নয়ন অন্ধ করে দিয়েছিস। জানো দাদা, চন্দ্র সূর্য পৃথিবীর অঙ্গে কলঙ্ক আছে, আমার মা জানকীর অঙ্গে কলঙ্ক নেই। ও কলঙ্ক দিতে চাইছিল, তাই আমি বাণ মেরে ও দুটো নয়ন অন্ধ করে দিয়েছি। এমন সময় পক্ষী সেই রামের কাছে চরণের ধারে পড়ে পড়ে কাঁদছে, আর বলছে, কি বলছে জানো? রঘুনন্দন রাঘব রাম হরে সীতাপতি পাবন পাবন রাম হরে সীতাপতি পাবন রাম হরে রঘুনন্দন রাঘব রাম হরে সীতাপতি পাবন রাম হরে সীতাপতি পাবন রাম হরে। আমার নয়নের জলে চরণ ধোয়াবো, হৃদপদাসনে
চরণ ধোয়াবো পাতাশানে তোমারি বসাবো আরে তোমারি গুণগান আকাশে বাতাসে ভেলা করে ভাসাবো তোমারি গুণগান আকাশে বাতাসে ভেলা করে ভাসাবো রঘুনন্দন রাঘব রাম হরে সীতাপতি পাবন রাম হরে সীতাপতি পাবন রাম হরে রঘুনন্দন রাঘব রাম হরে সীতাপতি পাবন রাম হরে সীতাপতি পাবন রাম হরে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল। মাগো আমার ভগবান রামচন্দ্র থাকতে না পেরে বলেছিল শোন আমি তোর দুটো নয়নে হস্ত বুলিয়ে দিলাম তুই আঁকি দৃষ্টি ফিরে পাবি কিন্তু আজকের তোর কুনজর সেই জন্য তুই আঁকি দৃষ্টি ফিরে পাবি কিন্তু তোর এই জ্বালা যন্ত্রণা কোনোদিন আর বন্ধ হবে না তুই আঁকি দৃষ্টি ফিরে পাবি জ্বালা যন্ত্রণা বন্ধ হবে না আর তুই আসল রূপটা কোনোদিন আর ফিরে পাবি না। মাগো, তার নাম ছিল জয়ন্ত সেই জয়ন্ত থেকে হয়ে গেল জয়ন্ত কাক কখন ডাকাডাকি করে আপনারা বুঝতে পেরেছেন যখন আকাশে মেঘ করে ওই রাত দিন চেঁচাচ্ছে চোখ গেল চোখ গেল চোখ গেল কি গো মায়েরা চেঁচায় না হ্যাঁ আমি বলেছি পাপ কোনোদিন বাপকে ছাড়ে না সেই জয়ন্ত থেকে হয়ে গেল তার নাম হলো জয়ন্ত কাক বলেছিল প্রভু আমি সারা জনম চোখ গেল বলে চেঁচাবো আমি কি শান্তি পাবো না বলে হ্যাঁ পাবি তুই চোখ গেল বলে চেঁচাবি যতক্ষণ বৃষ্টি হবে যতক্ষণ তোর নয়নে পড়বে ততক্ষণ তোর তুই ভালো থাকবি আবার পুনরায় তোর চোখ গেল বলে চেঁচাতে হবে মাগো স্বাস্থ্য আর বাস্তব কোনোদিন ফেরা নয় কিছু কিছু প্রমাণ রয়ে গেছে এখন যার জন্য প্রমাণ আমার মায়েরা বুঝতে পেরেছে চোখ গেল বলে চেঁচায় আমার মায়েরা বলবে এইবার বৃষ্টি নাম মাগো এইবার আমি লীলাটা আরো একটু আগিয়ে নিই তাহলে আজকের সেই রামচন্দ্র পিতৃসত্য পালনের তরে বনে গিয়ে 14 বছর পরে আবার যখন অযোধ্যাতে ফিরে এসেছে ওই আর অতীতরা করে যখন অযোধ্যাতে ফিরে সবাই যায় দলে দলে কেবল দলে ওই যত প্রজাগণ তারা আনন্দেতে রামের চরণে প্রণাম করে গো তারা রামের চরণে প্রণাম করে তারা রামের চরণে প্রণাম করে ওই না রামের চরণে সবাই প্রণাম করে ওই না রামের চরণে প্রণাম করে ওই আনন্দ আর ধরে না রে রামের চরণে প্রণাম করে ওরে আনন্দ আর ধরে না রে রামের চরণে প্রণাম করে যত যোগী ঋষি
যত প্রজা পাঠক সবাই মিলে গিয়ে রামের চরণে প্রণাম করছে। আর এমন সময় বাল্যখিল্য মুনির দলেরা সবাই গিয়ে বলছে, প্রভু শোনো, এই যত প্রজা পাঠক তোমার চরণে প্রণাম করছে কেন? তা প্রজা পাঠকেরা বলেছিল, আমার প্রভু লঙ্কার রাবণ নিধন করেছে। বাল্যখিল্য মুনি বলছে, রাবণ তো দূরের কথা, আরে মেঘনাথকে কে বধ করলো সেইটাই আগে বলো। মেঘনাথকে কে বধ করলো সেটাই আগে বলো। রাজীব লোচন রাম বলেছিল, কেন? মেঘনাথকে বধ করেছিল আমার অনুজ ভাই লক্ষ্মণ। অনুজ ভাই লক্ষ্মণ বলে, হ্যাঁ। বলে, প্রভু তুমি শুনে যেন রাগ করো না, তোমার চেয়ে শত গুণে লক্ষ্মণ বীর হিসাবে অনেক বড়। বলে, কেন? প্রজা পাঠক বলছে, আমার প্রভু লঙ্কেশ্বর রাবণকে বধ করলো, আর লক্ষ্মণ বড় কি করে হয়? বলে, শোনো, ওই যে মেঘনাথকে বধ করতে গেলে 14 বছর অনাহারে অনিদ্রায় কোন নারীর মুখ দর্শন চলবে না, সেই না হলে মেঘনাথকে মারতে পারবে। এখনকার ছেলেরা এইসব কথা বিশ্বাস করবে কি গো মায়ের? 14 বছর অনাহারে অনিদ্রায় কোন নারীর মুখ দর্শন করবে না, সেই না হলে মেঘনাথকে মারতে পারবে না। রামচন্দ্র বলছে, কি করে হয়? লক্ষ্মণ, তুমি 14 বছর নারী বদন দর্শন করনি? বলে, না। বলে, আচ্ছা ছেড়ে দাও, তুমি বলছো নারী বদন দর্শন করনি, আজকে সীতা তো আমাদের সঙ্গে থাকতো, তাহলে সীতাকে তুমি চিনতে কি করে? আজকের লক্ষণ করো জোড়ে কেঁদে বলে, দাদা গো, দাদা গো, আজকের সীতা দেবীর চরণে শত শত পদ্ম বিরাজমান, বিরাজমান। আমি ওই চরণ দেখলে আমার মাকে আমি চিনে ফেলতাম, চিনে ফেলতাম। আমার চেনা তো কোনোদিনই ভুল হয়নি দাদা, হয়নি দাদা। সে নয় হলো দাদা, তুমি বলছো সীতার চরণ দেখলে তুমি চিনে ফেলতে। আচ্ছা লক্ষ্মণ, তুমি 14 বছর নিদ্রা যাওনি? বলেন না। বলে, সে নয় হলো, আমি 14 বছর ফল চয়ন করে তোকে হাতে দিয়ে বলতাম, লক্ষ্মণ তুই ফল ধর। লক্ষ্মণ কেঁদে বলে, দাদা গো, দাদা গো, তোমার অন্তরে মায়া দয়া কিছু নেই, কিছু নেই। আমি 14 বছর তোমার সঙ্গে ছিলাম, তুমি ফল চয়ন করে শুধু কেবলমাত্র বলেছ লক্ষ্মণ ফল ধরো, তাই সারা জন্মে আমি ফল ধরে এসেছি। তুমি তো কোনোদিনই ফলে আমায় সেবা দিতে বলো নাই দাদা। রাম বলছে, ছি 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 ছি, আরে 14 বছর আমি তোকে ফল দিয়ে এসেছি, তাহলে ফলগুলো গেল কোথায়? বলে, দাদা সে ফলগুলো এখন আছে। বলে, কোথায় আছে? বলে, পঞ্চবটী বনে তোমার 14 বছরের ফল সেখানে আছে। এই কথা বিশ্বাস হয়? রাম বলেছিল, হনুমান তুমি আমার অনেক আজ্ঞা পালন করেছো, এই শোনো। বলে, কি? বলে, পঞ্চবটী বনে গিয়ে আর ফলগুলো গনে গনে এসে আমার কাছে বলবে। এই কথা শুনে হনুমান আজকের প্রভুর চরণে প্রণাম করে চলেছে কোথায়? আহা, অতি তারা করে হনু চলতে লাগিল, অতি তারা করে হনু চলতে লাগিল, হনু চলতে লাগিল, আহা, অতি তারা করে হনু চলতে লাগিল। আর পঞ্চবটী বনে গিয়ে দেখিতে পারি, আহা, পঞ্চবটী বনে গিয়ে দেখিতে লাগিল, আর পঞ্চবটী বনে গিয়ে দেখিতে পারি, ওরে পঞ্চবটী বনে গিয়ে দেখিতে পারি। আহা, দেখিবারে পেয়েছে, দেখিবারে পেয়েছে, দেখিবারে পেয়েছে, দেখিবারে পেয়েছে, হরি হরি বলো, হরি 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 বলো, দেখিবারে পেয়েছে, হরি 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 বলো, দেখিবারে পেয়েছে, দেখিবারে পেয়েছে, দেখিবারে পেয়েছে, দেখিবারে
লক্ষ্য করে দেখছে ফলগুলো ঠিকই আছে। আমার হনুমান মনে মনে চিন্তা করছে আমার গণনাতে যদি ভুল হয় আর প্রভু যদি না বিশ্বাস করে। মাগো, সঙ্গে সঙ্গে হনুমান ফলগুলো একত্রিত করে নিয়ে আমার প্রভুর কাছে এসে বলছে, প্রভু আমি পশু জাতি, আমার গণনাতে ভুল হতে পারে, সেখানে যত ফল ছিল আমি একত্রিত করে তোমার কাছে এনেছি, তুমি গুনে দেখো, তুমি গুনে দেখো। এই কথা শুনে আমার রামচন্দ্র কি করছে জানো? ধীরে ধীরে সেই ফল ওই আজ গণিতে লাগিল, হায় রে গণিতে লাগিল। ধীরে ধীরে সেই ফল গণিতে লাগিল, গণিতে লাগিল। আর ধীরে ধীরে রামচন্দ্র গণিতে লাগিল, হায় রে গণিতে লাগিল। ধীরে ধীরে রামচন্দ্র গণিতে লাগিল, হায় রে গণিতে লাগিল। আরে রামচন্দ্রের গণনাতে, রামচন্দ্রের গণনাতে পাঁচটা ফল কম হলো, হায় রে পাঁচটি ফল কম হলো। ওই দেখে অবাক হয়েছে রে, দেখে অবাক হয়েছে ওই পাঁচটা ফল কম হলো, ওই পাঁচটা ফল কম হলো। হরি 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 বল বল, রাম বলছে লক্ষণ, এই তো ভাই তুমি আমার কাছে মিথ্যা কথা বললে। বলে কেন দাদা? বলে আমি 14 বছর ধরে তোমার কাছে যে ফল দিয়েছি আমি গনে গনে দেখলাম পাঁচটা ফল কম, অর্থাৎ তুমি পাঁচটা ফল খেয়েছো, তুমি পাঁচটা ফল খেয়েছো। লক্ষণ কেঁদে বলছে দাদা তুমি জানো না দাদা, এই 5 দিন 5টা ফল তুমি আমাকে দাওনি, 5 দিন 5টা ফল তুমি আমাকে দাওনি। রাম বলছে কোন 5 দিন আমি তোমার 5টা ফল দেইনি? লক্ষণ কেঁদে কেঁদে বলছে দাদা যেদিন আমরা পিতৃসত্য পালনের তরে বনে গেলাম, প্রথম দিনে আমরা অনাহারী হয়ে কেঁদেছিলাম, তারপর পাতার কুটির নির্মাণ করে আমরা যখন কুটিরে বাস করছি, এমন সময় ভরত খবর নিয়ে গেল দাদা তোমরা রাজ্যে ফিরে চলো, তোমাদের শোকে আমাদের পিতা প্রাণে মারা গেছে। ফিরে চলো দাদা, সেই দিনের কথা মনে পড়ে গো। সেই দিন তুমি বলেছিল ওরে ভরত আমি যখন যাত্রা করেছি 14 বছর আমি বনবাসী হয়ে ঘুরবো, আমি আর ফিরে যাব না। তবে একটা কাজ কর ভরত, তুই শত্রুগণকে সঙ্গে এনে আর পিতার দেহটা তুই এখানে আনবি, আমরা
আমরা 4 ভাই আর সীতা দেবী সহ ওই পিতার দেহটা অজয় নদীর তীরে আমরা সৎকার্য করব। রামের কথা মতো ভরত শত্রুঘ্ন দশরথের দেহটা নিয়ে সেখানে গিয়েছিল গো। 4 ভাই সীতা দেবী অজয় নদীর তীরে দশরথের দেহটা রেখে সেখানে একটা লাঠি পুঁতে রেখেছিল। মাগো লাঠিটা কেন পুঁততে হয়? ওটাই হলো বংশদণ্ড, যে আমি এই বংশে জন্ম নিয়েছি এইটাই সাক্ষী রেখে গেলাম। মাগো বাপেরা অনেক কথা মনে পড়ে যায়, যদি শুনতে চায় তাহলে শোনাবো। আমার পিতামাতারা প্রাণে মারা গেলে আমাদের গলায় কাছে বাঁধতে হয়। পিতামাতা প্রাণে মারা গেলে শ্মশানে গিয়ে আমার পিতামাতার মাটি দিতে হয়। কি বলে মাটিটা দেওয়া হবে বলবো? পিতামাতা প্রাণে মারা গেলে মাটি দিতে হয়। কি বলে মাটি দিতে হয়? রাম নামে বাঁধলাম ঘর, কৃষ্ণ নামের খুঁটি, রাধা কৃষ্ণের নাম করে দিলাম 1 মুষ্টি মাটি। ওই মাটিটা প্রথমে 3 কোপে সেখান থেকে মাটিটা তুলে নিতে হয়, জায়গা কিনে নিতে হয়, এটা আমার মায়েরা জানে। আর ওই মাটিটা নিয়ে বলতে হয় রাম নামে বাঁধলাম ঘর, কৃষ্ণ নামের খুঁটি, রাধা কৃষ্ণের নাম করে দিলাম 1 মুষ্টি মাটি। অনেক অনেক বাপেরা মনে মনে চিন্তা করছে ও জানা কথা খোকন বাবু বলছে। মাগো কোনটা অজানা? সব তো জানা। তারই মধ্যে আমাদের যেগুলো অজানা সেগুলো আমাদের কাছে মাগো। তাহলে ওই যে মাটি দেওয়ার সময় কি বলতে হয় মায়েরা আর একবার বলে দিচ্ছি, শুনে নাও। রাম নামে বাঁধলাম ঘর, কৃষ্ণ নামের খুঁটি, রাধা কৃষ্ণের নাম করে দিলাম 1 মুষ্টি মাটি। আর আমাদের কৌলিক প্রথা রয়েছে। কি প্রথা? বলে মাটি দিয়ে পিছন দিকে তাকাস না। বলে কেন? বলে ভূত হয়ে চেপে ধরবে। না, পিতামাতার মাটি দিলে পিতামাতারা ভূত হয়ে চেপে ধরবে। কতগুলো অলৌকিক কথা রয়েছে, তবু আমরা মেনে চলছি। কি গো বাবা, এগুলো মানতে হয় কেন বলুন তো? কুলাচার, লোকাচার আর দেশাচার। কুলাচার, লোকাচার আর দেশাচার, এগুলো কিছু কিছু নিয়ম মানতে হয়। তাহলে রামচন্দ্র সেই দিনে প্রতিজ্ঞা করে গলায় কাছা বেঁধেছিল। গলায় কাছা বাঁধলে মাগো এই কাছাতে আবার একটা লোহার ছড়ান ঝোলাতে হয়। আমার রামচন্দ্র যেটা ঝুলিয়েছিল ওটা লোহার ছড়ান নয় গো, সেই বালি বধ করেছিল ওই শিখবানের ফোলাটা ওই গলার কাছার গায়ে ঝুলিয়ে। কেন? যেমন আমি এই যে হরিনাম গাইছি, বাপেরা মায়েরা বাস্তবের সঙ্গে তো মেলাতে হবে। আমি যে হরিনাম গাইছি, আমি গায়ে একটা নামাবলী দিয়েছি। কেন দিয়েছি জানেন? অনেকের কু নজর, কু বাতাস আমার অঙ্গে মানে লাগতে পারবে না। কেন? এই নামাবলীর এমন একটা ক্ষমতা, কু নজর, কু বাতাস আমার অঙ্গে লাগবে। এই জন্য পিতামাতার নামে শপথ করে যে গলায় কাছা বাঁধতে হয়, সেই ঐশিক বানের ফোলার বদলে একটা লোহার ছড়ান ঝোলাতে হয়। আজকে রামচন্দ্র সেই লোহার যে ঐশিক বানের ফোলাটা ঝুলিয়েছিল, লক্ষণ বলেছিল, আচ্ছা দাদা তুমি বলো, যেদিন আমরা পিতা হারা হয়ে কেঁদেছিলাম ওই দিনে কোন ফল আমার কাছে দিয়েছিল? কোন ফল দিয়েছিলে? রাম বলছে না, সেদিন তো ফল দেওয়া হয়। তাহলে আরো 3টে ফল কর। দাদা তোমার মনে নেই দাদা, যেদিন আমরা পাতার কুঠির নির্মাণ করে পাতার কুঠিরে বাস করছি, দুরন্ত রাবণ যখন জানকীকে হরণ করে নিয়ে চলে গেল, সেদিন আমরা 2 ভাই মিলে ওই কত কান্না কেঁদেছি
ওই সীতা সীতা বলে আমরা যেদিন কেঁদেছিলাম সেদিনে কোনো ফল দিয়েছিলে? রাম বলছে না, সেদিনে তো কোনো ফল দেওয়া হয়নি। তাহলে আরো দুটো ফল। লক্ষণ কেঁদে কেঁদে বলেছিল, দাদা গো আরো একটা কথা তোমাকে জানাই, শোনো। ওই দুরন্ত রাবণ যখন মা জানকীকে হরণ করে নিয়ে চলে গেল, আমরা সেই রাবণের সঙ্গে যখন মহাযুদ্ধ হলো, রাবণ শক্তিশাল মেরেছিল তোমার উদ্দেশ্যে, আর আমি তোমার সামনে দাঁড়িয়ে আমার বুক পেতে দিয়ে বলেছিলাম, ওরে শক্তিশাল, তুই আমার জানকী হারা দাদার পক্ষে পড়িস না, পড়তে যদি হয় তুই আমার পক্ষে পড়। জানো দাদা, সেই রাবণের শক্তিশাল যখন আমার পক্ষে পড়লো, আমি সেই দিনের শক্তিশালের আঘাতে তোমার গলাটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলাম, কি বলেছিলাম জানো দাদা? আহা ফিরে তুমি যাও গো দাদা, ওই নাম দেশেতে কোনায়া পঞ্চবটি বনে, কোনায়া পঞ্চবটি বনে। ধীরে তুমি যাও না দাদা, ওই নাম দেশেতে কোনায়া পঞ্চবটি বনে, কোনায়া পঞ্চবটি বনে। আমার মা যদি তোমার জিজ্ঞাসা করে, বলো আমার মায়ের গোচরে, মা যদি তোমার জিজ্ঞাসা করে, বলো আমার মায়ের গোচরে। ওই পঞ্চবটি বনে লক্ষণের, পঞ্চবটি বনে লক্ষণে, ওই পঞ্চবটি বনে লক্ষণের খেয়েছে ওই বাঘেতে কোনায়া পঞ্চবটি বনে, কোনায়া পঞ্চবটি বনে। ধীরে তুমি যাও না দাদা, ওই নাম দেশেতে কোনায়া পঞ্চবটি বনে, কোনায়া পঞ্চবটি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি হরি বল। বাপেরা মায়েরা বোঝার অসুবিধা হচ্ছে কি? না না, আমি উচ্চাঙ্গ সঙ্গীত গাইলে গাইতে পারি, কিন্তু এদিকে আমার বাপেদের পছন্দ হচ্ছে না তো। ওই জন্য মাগো, একটু কিভাবে সহজ করে আপনাদের বোঝানো যায় একটু চেষ্টা করছি। আচ্ছা মায়েরা, আপনারা বলুন, ওই যখন লক্ষণের শক্তিশাল পড়েছিল, সেই শক্তিশাল সুসেন বৈদ্য বলেছিল তুলতে হবে, কে তুলবে? হনুমান, তুমি তোলো। হনুমান বলেছিল আমার দ্বারা সম্ভব নয়। কেন?
বলেছিল শোনো, আমার আঘাতে যদি লক্ষণ ঠাকুর প্রাণে মারা যায়, মাগো শক্তিশালটা তুলেছিল কে জানেন? রামচন্দ্র নিজে। রামচন্দ্র নিজে শক্তিশাল তুলে যখন ধরাতলে ফেলে দিল, রামের আঘাতে শক্তিশালটা ভেঙে 4টে খণ্ড হয়ে গেল। আচ্ছা মায়েরা, এই 4 খণ্ড শক্তিশাল কোথায় কোথায় গেল একটু ছোট করে বলি। হরি হরি হরি। রামচন্দ্র শক্তিশাল যখন ফেলে দিল, ভেঙে তো 4টে খণ্ড হয়ে গেল। 4 খণ্ড কোথায় গেল জানেন? প্রথম খণ্ড কেঁদে বলেছিল প্রভু আমি কোথায় যাব? রামচন্দ্র বলেছিল তুমি চলে যাও। এই ধরা পড়ে যদি পিতামাতা বেঁচে থাকতে যদি পুত্র প্রাণে মারা যায়, তুমি পিতামাতার পক্ষে চলে যাবে। তুমি পিতামাতার পক্ষে চলে যাবে। দ্বিতীয় খণ্ড বলছে প্রভু আমি কোথায় যাব? দ্বিতীয় খণ্ডের কান্না দেখে রামচন্দ্র বলেছিল দেখো শক্তিশাল, তুমি চলে যাও। এই ধরা পড়ে যদি জ্যেষ্ঠ থাকতে কনিষ্ঠ ভাই প্রাণে মারা যায়, অর্থাৎ বড় দাদা থাকতে যদি ছোট ভাই প্রাণে মারা যায়, তুমি বড় দাদার পক্ষে চলে যাও। কেন? ছোট ভাইয়ের যে কি মায়া মমতা স্নেহ ভালোবাসা, সে বড় দাদা ছাড়া কেউ জানে না গো। তৃতীয় খণ্ড বলছে প্রভু আমি কোথায় যাব? বলে তুমি চলে যাও। এই ধরা পড়ে যেখানে কল্পশোক হবে। কল্পশোক কাদের বলা হয় জানেন? যেসব পিতাদের কম বয়সে স্ত্রী বিয়োগ হয়, মানে স্ত্রী মারা যায়, যেসব মায়েদের কম বয়সে প্রাণপতি হারা হয়, তুমি তাদের পক্ষে চলে যাবে। চতুর্থ খণ্ড কেঁদে বলছে প্রভু ওরা 3 জন তো চলে গেল যে যার মনোনীত স্থান, আমি কোথায় যাব? তাই চতুর্থ খণ্ডের কান্না দেখে লোচন রামে বলেছিল ওরে চতুর্থ খণ্ড চলে যাও যেখানে কন্যা সম্প্রদান হবে। হরি হরি বল। এই যে কন্যা, আমার বাপেরা মায়েরা কত কষ্টে প্রসব করে খাইয়ে লালন পালন করে, আর কন্যা বড় করে নিয়ে অপরের হাতে তুলে দিতে হবে। যত বড় কঠিন পিতা হোক না কেন, ওই কন্যা সম্প্রদানের সময় তাদের নয়নে বাড়ি আসবে, তুমি তাদের পক্ষে চলে যাবে। তাই লক্ষণে কেঁদে বলেছিল দাদা গো, ওই যেদিনই আমি শক্তিশালে পড়েছিলাম সেদিনই কি তুমি ফল চয়ন করে আমায় দিয়েছিলে? বাপের আমার কথা বলছে তো। হরি হরি। যেদিন আমি শক্তিশালে পড়েছিলাম সেদিন তুমি ফল চয়ন করে দিয়েছিলে? বলে না। তাহলে 4টে ফল তো হলো, আর একটা ফল। লক্ষণ কেঁদে বলেছিল প্রভু মনে নেই যেদিন মেঘনাথ ওই নাগ পাশে আমাদের বন্ধন করেছিল, সেদিন তো আমরা অনাহারি হয়েছিলাম। এই তো 5টা ফল। মাগো আরো একটা কথা একটু যদি মনে পড়েছে, যদি শোনো তাহলে বলি, পালানো হয় গাইছি পরে। মাগো সেই কথাটা কি জানেন? ওই যে শক্তিশালে পড়েছিল, বলেছিল লক্ষণকে বাঁচাতে গেলে গন্ধ মাদন হতে ঔষধ আনতে হবে, আর ঔষধের অনুপানটা হবে যে রমণীর একটা স্তন, সেই স্তনদুগ্ধ হবে ঔষধের অনুপান। আর যে বন্টন করবে, মানে যে রমণী বন্টন করবে, ঔষধটা বন্টন করবে মানে বাড়বে, সে বিবাহিতা, কিন্তু স্বামী সহবাসে গেলে হবে। যে রমণীর একটা স্তন, স্তনদুগ্ধ হবে ঔষধের অনুপান, আর যে বন্টন করবে বিবাহিতা, স্বামী সহবাসে গেলে হবে না। বাপেরা এই কথা শুনে, ও আরে এই কথা শুনে সবাই ভাবে মনে 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 সে রমণী কোথায়
শুনো শুনো প্রভু শুনো 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 প্রভু শুনো মন্দোদরীর কাছে চলে যাও তুমি মন্দোদর কাছে চলে যাও তুমি মন্দোদরীর কাছে চলে যাও মন্দোদর কাছে চলে যাও ওই বিলম্ব আর করো না গো মন্দোদরীর কাছে চলে যাও বলে বিলম্ব আর করো না গো মন্দোদর কাছে চলে যাও বাপেরা মায়েরা মনে মনে চিন্তা করছে যা নয় তাই মন্দোদরীর কি একটা স্তন হ্যাঁ গো মায়েরা গ্রন্থে প্রমাণ পাওয়া যাচ্ছে মন্দোদরীর একটা স্তন আর তারার একটা স্তন বলতে বলতে কথা বেড়ে যাচ্ছে মন্দোদরীর জন্মের কথাটা জানেন মন্দোদরীর জন্মটা কি করে হয়েছিল জানেন মায়েরা হরি হরি বল। তার মানে ও ছোট্ট ছিল একটা ব্যাগ আর বাল্যখিল্য মুনির আশ্রমে ও বাস করত আর বাল্যখিল্য মুনিরা সেবার পরে যা উৎসৃষ্ট ফেলে দিত ওই ব্যাং সেবা দিত ওই ব্যাং সেবা দিত একদিন বাল্যখিল্য মুনিরা মাগো ভোরের বেলায় উঠে আজকের আমার ভগবানের সাধন ভজন করছে কেমন ভাবে ভগবানকে ডাকছে জানো সেই বাল্যখিল্য মুনিরা গভীর বনের মধ্যে গিয়ে আমার ভগবানকে ডাকছে আর বলছে কি বলছে জানো জাগো বিপদ ভঞ্জন সংকট তারণ ভব ভয় ভঞ্জন মুরারি জাগো জাগো গিরিধারী জাগো বিপদ ভঞ্জন সংকট তারণ ভব ভয় ভঞ্জন জাগো বিপদ ভঞ্জন সংকট তারণ ভব ভয় ভঞ্জন মুরারি জাগো জাগো গিরিধারী জাগো বিপদ ভঞ্জন সংকট তারণ ভব ভয় ভঞ্জন জাগো জাগো যশোদা জীবন ওহের নিচ ললিতা বিশাখা শাখা নয়ন কিশোর যশোদা জীবন ওহের নিচ ললিতা বিশাখা শাখা নয়ন কিশোর যশোদা জীবন ওহের নিচ ললিতা বিশাখা শাখা নয়ন কিশোর যশোদা জীবন ওহের নিচ ললিতা বিশাখা শাখা নয়ন কিশোর আর দুর্জন শাসন দুর্গতি নাশন দুর্জন শাসন দুর্গতি নাশন ওই দুর্জন শাসন দুর্গতি নাশন জাগো 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 মুরারি জাগো গিরিধারী জাগো বিপদ ভঞ্জন সংকট তারণ ভব ভয় ভঞ্জন জাগো গিরিধারী সংকট তারণ ভব ভয় ভঞ্জন জাগো জাগো
একেবারে মঙ্গলের জন্য। তার প্রমাণটা দেখুন, বাল্যখিল্য মুনিরা ভগবানের কাছে কাঁদছে। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম ভাবে যেতে হবে, করো মন তারি পাবে। গীতায় হরি নাম কৃষ্ণ শুদ্ধ সময় মায়া ভাবের অধিকার না চাই চাই আছে অধিকার। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এ সবই মোর তোমারই জন্য, এ সবই মোর তোমারই জন্য। গীতাই তো আদেশা। হরে কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম গে যা কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি। মায়েরা আমার সঙ্গে একটু হরিনাম গাওয়া যাবে কি? না, আমার মায়েদের মন খারাপ হচ্ছে, আমি বুঝতে পারছি। মায়েরা আচ্ছা, আমরা সবাই মিলে একটু হরিনাম গেয়ে দেখি না? না, আমি একা গাইলে আর কত দূর যাবে? এখান থেকে বড় জোর না হয় কৃষ্ণচন্দ্রপুর। আর আমার মায়েরা বাপেরা আমার সঙ্গে সহযোগিতা করে আমরা সবাই মিলে একসঙ্গে যদি গাই, মনে হয় এখান থেকে মথুরাপুর পার হয়ে যাবে। মথুরাপুর পার হয়ে যাবে। মায়েরা তাহলে একসঙ্গে সবাই মিলে একটু হরিনাম গেয়ে নি, তারপরে লীলা গাইব সবাই মিলে একই সঙ্গে। দু হাত তুলে দু হাত তুলে বলে কৃষ্ণের নাম, পূর্ণ হবে সকল মনস্কার।
বাড়িতে ছিলাম, মনে আছে? হ্যাঁ, ব্যাং ব্যাং, ঠিক বলেছে। এই না হলে নাম শোনা হয় না, কি গো মায়েরা? কালি কলম মন লেখে তিনজন, এই মনটা ঠিক থাকলে তারপরে হরিনাম শোনাটা ভালো হয়। হরি হরি। মাগো, এদিকে বাল্যখিল্য মুনিরা সাধনায় চলে গেছে, আর এমন সময়, একটু আসতে একটু আসতে, এমন সময় সেই বাল্যখিল্য মুনিরা মাগো উনানের উপরে কড়া দিয়ে তার উপরে দুধ ঢেলে রেখে উনানটা জেলে দিয়ে চলে যেত। আর এমন সময় সেই ব্যাংটা লক্ষ্য করে দেখছে একটা বিষধর কাল সর্প গিয়ে ওই দুগ্ধটা ইচ্ছা মতো খেয়েছে, খেয়ে আর বিষ উৎকার করে চলে গেছে। ব্যাংটা আড়াল থেকে দেখে মনে মনে চিন্তা করছে, হে মাধব ব্যাংটা মনে মনে চিন্তা করছে, হায় হায় হায়, একটা কাল সর্প ইচ্ছা মতো দুগ্ধ সেবা করলো, বিষ উদ্গার করে চলে গেল। না 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 না, আর বাল্যখিল্য মুনিরা এসে অজান্তে যখন ওই দুগ্ধ পান করবে, সবাই তো প্রাণে মারা যাবে। আমি তো তুচ্ছ, আমি কি করে উপকার করতে পারি, আর আমি কি করে মুনিদের নিষেধ করতে পারি? তার চেয়ে একটা কাজ করি, আমার জীবনটা উৎসর্গ করে যদি আমি দুধের কড়াতে প্রাণ বিসর্জন করি, তাহলে আমার জীবন তো আমি চলে গেলাম, কিন্তু বাল্যখিল্য মুনিরা তো প্রাণে বেঁচে যাবে। প্রাণে বেঁচে যাবে, কিন্তু প্রভু কাল বিলম্ব না করে সেই ব্যাংটা লাফিয়ে যখন দুধের কড়াতে প্রাণ বিসর্জন দিল, এমন সময় বাল্যখিল্য মুনিরা ক্ষুধায় কাতর হয়ে সাধন ভজন শেষ করে লক্ষ্য করে দেখছে, হায় হায়, ওরে ব্যাং, আমরা তোকে কত উৎসিষ্ট দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, আর আজকে আমাদের সেবায় তুই বাধি দিবি, আমাদের দুগ্ধেতে পড়ে আমাদের সেবায় তুই বাধি দিলি। তোর পুরোপুরি অভিশাপ দেব না, তুই যদি আমাদের উপকারার্থে কোড়াতে পড়ে যদি প্রাণে মারা যাস, তাহলে তুই একটা সুন্দর মানব বা মানবী হবি, আর যদি আমাদের সেবায় বাধি দেওয়ার জন্য তুই যদি প্রাণে মরিস, তাহলে তুই নরগামী হবি। হরি বল হরি বল। বুঝতে পেরেছেন? যদি আমাদের উপকারার্থে যদি তুই প্রাণে মরিস, তাহলে তুই এক্ষুনি সুন্দর মানব বা মানবী হবি। মাগো, এই কথা বলার সাথে সাথে সেই ব্যাংটা সুন্দর একটা রমণী হয়ে উঠে দাঁড়িয়েছে। সুন্দর একটা রমণী ভগবান কিনা করতে পারে দেখুন। মাগো, সেই বাল্যখিল্য মুনিরা তার আদর করে নাম দিয়েছিল, ব্যাঙে থেকে তোর জন্ম, তোর নাম থাক ব্যাঙাবতী। হরি বল হরি বল। ব্যাঙে থেকে তোর জন্ম, তোর নাম থাক ব্যাঙাবতী। তুই আমাদের উপকার করেছিস। মাগো, সেই বাল্যখিল্য মুনিদের আশ্রমে থাকতো গো। আর কিছুদিনের পরে মাগো, সেই যে লঙ্কেশ্বর রাবণ, হ্যাঁ, ও বেটা দেখতে পেয়ে ওই ব্যাঙাবতীকে হরণ করে নিয়ে যাচ্ছে, আর বালি রাজত্বে থেকে যাচ্ছে, আর এদিকে ব্যাঙাবতী চিৎকার করে কেঁদে কেঁদে যাচ্ছে, পিতা তোমরা বাঁচাও, তোমরা বাঁচাও। এদিকে বালি শুনতে পেয়ে বালি লাফ মেরে গিয়ে আজকের ব্যাঙাবতীর একটা চরণে ধরেছে, আর লঙ্কেশ্বর একটা চরণে ধরেছে। দুজনে টানাটানি করছে, দুজনে টানাটানি করিতে, ওই টানাটানি করিছে, টানাটানি করিতে, ওই বিলম্ব আর নাহি করে দুজন টানাটানি করিছে, বিলম্ব আর নাহি করে টানাটানি করিতে, ওই বিলম্ব আর নাহি করে টানাটানি করিছে, বিলম্ব
হয়ে দুটো হয়ে গেল, দুজনে দুটো ছুঁড়ে ফেলে দিল। একটা পড়লো ময়দানবের রাজত্বে, তার নাম হলো মন্দোদরী, আর একটা হয়ে গেল তারা। ওই জন্য মাগো সব রমণীর দুটো স্তন, আমার মন্দোদরী আর তারার এদের একটা করে স্তন। তাহলে এইবার ওই যে রমণীর একটা স্তন, সেই স্তনদুগ্ধ হবে আমার ঔষধের অনুপান। তাই রামচন্দ্র চলেছে কোথায়? তাই তারা ওই আরে তারা করে রামচন্দ্র এইবারে চলিতে লাগিল। ওই লঙ্কাপুরে গিয়ে এইবারে কাঁদিতে লাগিল। ওরে তারা করে এবার জ্বলিতে লাগিল। সেজে গিয়ে এবার কাঁদিতে লাগিল। মন্দোদরীর কাছে গিয়ে রামচন্দ্র কেঁদে কেঁদে বলে, মাগো তোমার স্তন দুবিধ দাও গোলা। সঙ্গীত গো, মাঝে মাঝে আমাদের বাজিয়ে করতালির সুযোগ না দিলে, আর আগের বছর নায়ক বাবুরা যদি আমার বায়না করে তো বাজিয়ে করতালি রেখে এলে আমার হরিনাম কেউ শুনবে না? না, আমার বাজিয়ে করতালি রেখে এলে আমার হরিনাম কেউ শুনবে? আর হরিনাম এমন একটা বস্তু মাগো, শুনে শুনে আর আমাদের ভালো লাগছে না। যদি বলো কেন খোকন এই কথাটা বলছো, একটা ছোট্ট করে একটা কথা আপনাদের কাছে বলে যাই মাগো। এক দেশের একটা রাজা ছিল, সে নিজের বিচার নিজে করতে পারত না, কিন্তু দৈব দুর্বিপাকে সেই রাজার রাজত্বে একটা চোর একজনের ঘরে সিদ্ধিতে গিয়ে আর মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণে মারা গেছে। যেই না মাটির দেওয়াল চাপা পড়ে চোর মারা গেছে, সঙ্গে সঙ্গে চোরের স্ত্রী রাজামশাইয়ের কাছে গিয়ে বিচার চাইছে। বলে বিচার চাই। বলে কিসের বিচার? বলে আমার স্বামী নয় চোর, সে উমুকের ঘরে সিদ্ধিতে গিয়ে আর তার দেওয়াল চাপা পড়ে আমার স্বামী মারা গেল। রাজামশাই বলছে কোনো কথা হবে না, ঘরওয়ালা ডেকে আনো, এক্ষণে শুলে বসাও। আচ্ছা মায়েরা, ঘরওয়ালার কোনো অপরাধ আছে? বলে ঘরওয়ালা ডেকে আনো, তা শুলে বসাবো। মাগো ঘরওয়ালা ডেকে এনে বলছে তো শুলে বসতে হবে। বলে কেন, আমার অপরাধটা কি? বলে কি করে ঘর বেঁধেছিলে? আমার রাজ্যের চোর মারা গেল, তোমার ঘরে সিদ্ধিতে গিয়ে আমার চোর মারা গেল। ঘরওয়ালা বলছে আমার আর দোষটা কোথায়? বলে কেন? বলে যিনি আমার দেয়ালি ছিল, দেয়ালটা ভালো হয়নি, ওই জন্য মাটির দেওয়াল চাপা পড়ে চোর মারা গেছে। রাজামশাই বলছে তাহলে তো দেয়ালির গন্ডগোল, এই দেয়ালি ডেকে আনো, এক্ষণে শুলে বসাও। মাঝে দেয়ালিকে ধরে এনেছে, বলে তোমার শুলে বসতে হবে। বলে কেন, আমার অপরাধটা কি? বলে উমুকের ঘরে দেয়ালটা কে দিয়েছিল? বলে আমি। বলে কি করে দেয়ালটা দিলে? যে আমার রাজ্যের চোর ওর ঘরে সিদ্ধিতে গিয়ে দেয়াল চাপা পড়ে মারা গেল। মাগো
জীবনের আশা সবার আছে। দেয়ালি বলছে আমার আর দোষটা কোথায়, বলে কেন, বলে আমার যিনি কোদালি ছিল ও চেলাটা ভালো কাটতে পারেনি, গন্ডগোলটা ওখানে। না না, যিনি আমার কোদালি ছিল ও চেলাটা ভালো কাটতে পারেনি, গন্ডগোলটা ওখানে। বিচার করে বলছে হ্যাঁ এ তো ঠিক কোদালির দোষ। এই কোদালি ডেকে আনো, এক্ষণে শুলে বসা। কোদালি ডেকে এনে বলছে তোর শুলে বসতে হবে, বলে কেন, বলে উমুকের ঘরে চেলা কে কেটেছিল, বলে কেন আমি। বলে কি করে চেলা কাটলে, দেয়ালি ভালো করে গাঁথতে পারেনি, সেই মাটির দেয়াল চাপা পড়ে আমার রাজ্যে চোর মারা গেল। অপরাধ নয়, পুরো অপরাধ। সঙ্গে সঙ্গে কোদালি বলছে আমার আর দোষটা কোথায়, বলে কেন, বলে কাশীনগর মাই বিবির হাটে একটা বুড়ো কামার ছিল, কামারের কাছ থেকে কোদালটা তৈরি করেছিলাম, কোদালটা ভালো হয়নি, কামারের গন্ডগোল। কামারের গন্ডগোল। রাজামশাই বলছে হ্যাঁ এ তো ঠিক বলেছে, কামার যদি ভালো করে কোদালটা তৈরি করে দিত তাহলে চোরটার মতো। এই এর দোষ সম্পূর্ণ কামারে। কর্মচারীরা যাও বুড়ো কামারে ধরে আন। কর্মচারীরা গিয়ে বুড়ো কামারে ধরেছে, তোমার শুলে বসতে হবে, বলে কেন, বলে তুমি কি করে কোদাল তৈরি করেছিল, কোদালি ভালো চেলা কাটতে পারেনি, দেয়ালি ভালো করে গাঁথতে পারেনি, সেই উমুকের ঘরে সিদ্ধ দিতে গিয়ে রাজামশার রাজ্যে চোর মারা গেল। কামার কাছে ভগবান আমি কবে কোদাল তৈরি করেছি তো ঠিক, আর আজকের আমার শুলে বসতে হবে। বাপেরা মায়েরা গ্রামের ধুত্তুর কারা জানেন, অপরাধ নেবেন না, যদি এখানে থাকে রাগারাগি করবেন। গ্রামের ধুত্তুর মানে প্রামাণিক, মানে নাপতে। একটা প্রামাণিক গিয়ে বলছে ও বন্ধু অমন করে কাঁদছো কেন, বলে কবে আমি কোদাল তৈরি করেছি তার ঠিক নেই, আজকের আমার শুলে বসতে হবে। প্রামাণিক বলছে বন্ধু এই শোনো, বলে কি, বলে আগামীকাল বেলা 12টার সময় যখন স্নান করিয়ে নিয়ে তোমার শুলে বসাতে যাবে, তখন আমি গিয়ে বলবো আমি বসবো, আর তুমি বলবে না আমি বসবো, আমি বলবো আমি বসবো, আমি বসবো। বলে তারপরের ব্যবস্থাটা আমি করব, তারপরের ব্যবস্থাটা আমি করব। মাগো তারপরের দিনে বেলা 12টার সময় বুড়ো কামারে স্নান করিয়ে নিয়ে শুলে বসাতে যাচ্ছে, এমন সময় নাপিত ভায়া গিয়ে বলছে বন্ধু আমি বসবো। কামার বলে না আমি বসবো, নাপিত বলে না আমি বসবো। রাজামশাই চিন্তা করছে শুলে সহজে কেউ বসতে চায় না। কামার বলে আমি বসবো, নাপিত বলে আমি বসবো, এর কারণটা কি? ও নাপিত, আরে তুমি শুলে বসতে চাইছো কেন? নাপিত বলছে এই শোনো, বলে কি? রাজামশাই শুলটা কে তৈরি করেছিল? বলে কেন আমার বাবা। বলে তোমার বাবা যখন শুল তৈরি করে তখন তো আমি ওখানে ছিলাম, তুমি হয়তো জানো না এই শুলটা মহাযোগে মহাতিথি ভালো বার দেখে এই শুলটা তৈরি হয়েছে। এই শুলে শত প্রথমে যে বসবে সে সশরীরে স্বর্গে যাবে। এই শুলে শত প্রথমে যে বসবে সে সশরীরে স্বর্গে যাবে। রাজামশাই বলছে নাপিত তুমি ঠিক বলছো। বলে একেবারে ঠিক। বলে তোদের দুজনের কারোর বসতে হবে না, আমি নিজে বসবো। না না, তোদের দুজনের কারোর বসতে হবে না, আমি নিজে বসবো। কামারের আর বসতে হলো না, নাপিতের আর বসতে হলো না, রাজামশাই নিজে নিজে বসে হরি হরি বলল। মায়েরা হরিনামের পালা এখন বাকি রয়েছে। আমার নায়ক বাবুরা 3 ঘন্টা করে টাইম করেছে। রাম 3 ঘন্টার একটু উপরে গিয়ে গেছে, আমার 3 ঘন্টা গাইতে হবে। এরপরে আমার একটা ছেলে রয়েছে। গন্ডগোলটা কোথায় জানেন? পালাটা নায়ক বাবুরা ঘুরিয়ে দিয়েছে। বাবু তুমি মাঝখানে থাকো, তোমার ছেলেটা লাস্টে থাকো। তা আমার মতো আমি ইচ্ছা করে খেয়ে চলে গেলে আমার ছেলেটার উপায় কি হবে তা চিন্তা করতে হবে। হ্যাঁ,
যাক মাগো, তাহলে আজকে যে কথাটা আপনাদের জানাতে চাইলাম মাগো, সেই তারার মন্দোদরী, তাই মন্দোদরীর একটা স্তন রামচন্দ্র কেঁদে কেঁদে আজকে চলেছে কোথায়? অতি তারা করে রাম চলিতে লাগিল, চলিতে লাগিল। আরে অতি তারা করে রাম চলিতে লাগিল, চলিতে লাগিল। আরে মন্দোদরী কাছে গিয়ে রাম কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। আর মন্দোদরী কাছে গিয়ে বলিতে লাগিল রে রাম, কাঁদিতে লাগিল। আরে মন্দোদরী কাছে গিয়ে কাঁদিতে লাগিল রে রাম, কাঁদিতে লাগিল। মন্দোদরী কাছে গিয়ে কাঁদিতে লাগিল রাম, কাঁদিতে লাগিল। ওই স্তন দুগ্ধ দাও না মোরে, স্তন দুগ্ধ দাও না মোরে, স্তন দুগ্ধ দানা মোরে, বিলম্ব আর নাহি করে, দুগ্ধ দানা মোরে, বিলম্ব আর নাহি করে, দুগ্ধ দানা মোরে, বিলম্ব আর নাহি করে। দুগ্ধ দানা মোরে। হরি 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 বল বলো, দুগ্ধ দানা মোরে, হরি হরি বল বলে, দুগ্ধ দানা মোরে, দুগ্ধ দানা মোরে, দুগ্ধ দানা মোরে। যেই না বলছে মা মন্দোদরী, আমার ভাই লক্ষণ জীবন ভিক্ষার জন্য আমি এসেছি তোমার কাছে স্তনদুগ্ধ চাইতে। মন্দোদরী কেঁদে বলছে প্রভু, আমার 1,00,000 পুত্র 6,00,000 নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি। আমি জানি আমার কাছে তোমার আসতে হবে প্রভু, আমার পুত্র শোকের জ্বালা আমি মেটাবো, আমার স্তনদুগ্ধ একটি পাত্রে করে তোমার হাতে দেব, আর ওই স্তনদুগ্ধর সঙ্গে বিষ মাখিয়ে দেব। আর যখন তোমার ভাই লক্ষণ তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাবে, তুমি বুঝবে ভাতৃ সুখের কত জ্বালা। তাই মন্দোদরী, মন্দোদরী, তাই মন্দোদরী কেঁদে কেঁদে বলে প্রভু গো, প্রভু গো, তুমি যখন আমার কাছে এসেছো, এসেছো, যে যায় সে আর আসে না। আমার পুত্রগণ সবাই চলে গেছে, তাতে কোনো দুঃখ নেই। জানো প্রভু, আমি আজ তোমার হাতে আমার স্তনদুগ্ধ দিয়ে দেব, দেব, একটি মাটির পাত্রে করে আমার স্তনদুগ্ধ দেব। দেব। কিন্তু জানো প্রভু, প্রভু গো, এই স্তনদুগ্ধ পান করে ঔষধ সহ তোমার ভাই লক্ষণ প্রাণ ফিরে পাবে। তবে এই কান্না তোমার চরণে জানাই, তোমার ওই যে ভাই এর পরের জন্মে যেন আমার মা বলে ডাকে। তোমার ভাই লক্ষণ এর পরের জন্মে যেন আমার মা বলে ডাকে। রামচন্দ্র বলেছিল মাগো তথাস্তু, আমি কথা দিয়ে যাচ্ছি, এ জন্মে আমার ভাই লক্ষণ, আর তুমি মন্দোদরী এর পরের জন্মে আমার ভাই লক্ষণ হবে বলরাম, আর তুমি হবে রহিম। তুমি হবে রহিম, তোমার গর্ভে বলরামের জন্ম হবে। সেই সময় আজকে আমার রামচন্দ্র ওই স্তনদুগ্ধ নিয়ে, আর এমন সময় সুসেন বৈদ্যের কাছে গিয়ে বলেছিল, বৈদ্য আমি স্তনদুগ্ধ এনেছি, কিন্তু যে বন্টন করবে বিবাহিতা সে স্বামী সহবাসে যায়নি, তাহলে সেরমনিটা পাবো কোথায়? সুসেন বৈদ্য বলেছিল আছে লঙ্কাপুরে। বলে কে? বলে অন্য আর কেউ নয়, শূর্পণখা।
অন্য আর কেউ নাই গো, সেটা হলো শূর্পণখা। বাপেরা, যার নিয়ে রামায়ণটা শুরু হলো, যার নিয়ে গন্ডগোলটা শুরু, একটু আসতে বাবা। বাবা তুমি যদি জানো তাহলে তুমি বলো, আমি নয় বন্ধ করি। বাবা একটু আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, শূর্পণখা গো, শূর্পণখা বিবাহিতা, কিন্তু স্বামী সহবাসে যায় না। যদি বলো খোকন যা নয় তাই, বিবাহিতা স্বামী সহবাসে যায়নি মা গো। ওই আজকে লঙ্কেশ্বর যখন দিগ্বিজয় চলে গেল, এমন সময় শূর্পণখা নিশাচরী রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে লবণ দৈত্যকে দেখতে পেয়ে বলেছিল, লবণ দৈত্য, তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি, আমি তোমার প্রতিরূপে পেতে চাই। কে তুমি? বলে আমার নাম শূর্পণখা। বলে তবে একটা কাজ করো। বলে কি? বলে আমার দাদা সে চলে গেছে দিগ্বিজয়, একটা দাদা, আমার তিনটে দাদা। একটা হচ্ছে কি দিগ্বিজয় চলে গেছে, একটা আছে 6 মাস ঘুমায়, একদিন জাগে, আর আমার ছোট দাদা তার নাম হলো বিভীষণ। সে মানুষ হিসাবে খুবই ভালো, চলো আজকের বিয়ের কাজটা সেরে নেব। মা গো, আজকে শূর্পণখার আর ওই লবণ দৈত্যের বিয়ে। মায়েদের বলে যাচ্ছে একটু উলুধ্বনি সংকেতধ্বনি করা যাবে? আর আমার বাপেদের বলে যাচ্ছি পারলে একটু হরিধ্বনি করবে। কেন বাপেরা, মাগো উলুধ্বনি সংকেতধ্বনি হরিধ্বনি করলে এটা আপনাদের থাকবে। আর যদি বলো খোকন তুমি গাইছো, মাগো আমি যা গাইছি এ তো টাকার আশা। আজকে শূর্পণখা আর লবণ দৈত্যের বিয়ে, মায়ের একটু উলুধ্বনি সংকেতধ্বনি করবেন, দেখবো কারা পারে আর কারা হারে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, শূর্পণখার বিয়ে হবে, উলু দাও সবাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, শূর্পণখার বিয়ে হবে, উলু দাও সবাই। আরে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, শূর্পণখার বিয়ে হবে, উলু দাও সবাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, শূর্পণখার বিয়ে হবে, উলু দাও সবাই। আরে কেউ করে শঙ্খের ধ্বনি, কেউ উলু ধ্বনি, যত ভক্তগণে সবাই বড় হরি ধ্বনি। কেউ পারে শঙ্খের ধ্বনি, কেউ উলু ধ্বনি, যত ভক্তগণে সবাই পারে হরি ধ্বনি। আরে আনন্দ আর থাকে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর থাকে না রে, আনন্দ আর ধরে না রে, শূর্পণখার বিয়ে ধরে, আনন্দ আর ধরে না রে, শূর্পণখার বিয়ে ও ধরে। আনন্দ আর ধরে না রে, হরি 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 বল বল বল। আনন্দ আর ধরে না রে, হরি 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 বল বল। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। বাপেরা মায়েরা, আজকে শূর্পণখার বিয়েটা হয়ে গেল। বিয়ের পরের দিনে তো বাসর ঘর, কি গো মায়েরা? এখন এখন তো বিয়ের 3 দিন পরে হচ্ছে। কেন? বিয়ের দিনে বাসর ঘর করতে নেই, ওটা হলো কাল রাত্রি। মাগো, বিয়ের পরে যখন বাসর ঘরে যাবে, কালকে অনেক দূরে যেতে হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরন্দে হরন্দ। মাগো, এইবার যখন বাসর ঘরে যাবে, এমন সময় দুধ মুখে সংবাদ পেল যে লবণ দৈত্য তোমার রাজ্যে যুদ্ধ বেঁধে গেছে। লবণ দৈত্য বলেছিল শূর্পণখা, মায়ের একটু আস্তে, আর বেশি সময় নেব না, হরি হরি বলে একটু আস্তে আস্তে। শূর্পণখা শোনো, আমার রাজ্যে যুদ্ধ বেঁধে গেছে, আগে আমি যুদ্ধের কাজটা সেরে আসি, বাসর ঘর পরে হবে। মাগো, আজকে সেই লবণ দৈত্য চলে গেল রাজ্যে, সেখানে লঙ্কেশ্বরের সঙ্গে যুদ্ধ চলছে। লঙ্কেশ্বর জানে না যে আমার ভগ্নিপতি, আর লবণ দৈত্য জানে না
এটা আমার বড় সাধু। মাগো যুদ্ধ করতে করতে লবণ দৈত্য প্রাণে মারা গেল। হে মাধব যখন লবণ দৈত্য প্রাণে মারা গেল, এমন সময় সেই লঙ্কেশ্বর লবণ দৈত্যকে মেরে মাগো যেই না রাজ্যে ফিরে এসেছে, এমন সময় লক্ষ্য করে দেখছে শূর্পণখা আমার দাদা ফিরে এসেছে। বিয়ের পরে লাল গরবের শাড়ি, হাতে শাঁখা, পায়ে আলতা, লল্লাটে সিন্দুর, ছুটে গিয়ে বড় দাদার প্রণাম করতে চলেছে। এমন সময় লঙ্কেশ্বর বলছে, শূর্পণখা আরে তোর বিয়েটা কখন হয়েছে? বলে দাদা গতকাল আমার বিয়ে হয়ে গেল। বলে তোর স্বামীটা কে? বলে আমার স্বামী হলো লবণ দৈত্য। আমার স্বামী হলো লবণ দৈত্য। এই কথা শুনে লঙ্কেশ্বর চমকে উঠেছে। এই মাত্র আমি তাকে মেরে এলাম। এই কথা শুনে আজকে শূর্পণখা কেঁদে বলছে, দাদা কি করলো? বলে তোর স্বামী আমি তো জানি না, আমি এই মাত্র মেরে এলাম। তাই সঙ্গে সঙ্গে সেই শূর্পণখা দাদার চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, কি বলেছিল জানো? আমার অকালে পতি হারিয়ে গেল গেল মুছে গেল শীতের সিঁদুর, মুছে গেল শীতের সিঁদুর। আমার অকালে পতি ওগো হারিয়ে গেল মুছে গেল শীতের সিঁদুর, মুছে গেল শীতের সিঁদুর। আমার অকালে পতি ওগো হারিয়ে গেল, মুছে গেল শীতের সিঁদুর, মুছে গেল শীতের সিঁদুর। আমার অকালে পতি ওগো হারিয়ে গেল মুছে গেল শীতের সিঁদুর, মুছে গেল শীতের সিঁদুর। আরে কত আশা নিয়ে এসেছি জীবনে, কেন ব্যথা দিলে অভাগিনীর প্রাণে? আর কত আশা নিয়ে এসেছি জীবনে, কেন ব্যথা দিলে অভাগিনীর প্রাণে? আরে কত আশা নিয়ে এসেছি জীবনে, কেন ব্যথা দিলে
রাধা রাধা না ওরে বৃন্দাবন ধাম রাধা না ওরে বৃন্দাবন ধাম মুখে রাধা 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 বল, চলো বৃন্দাবন ধাম। মুখে রাধা 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 ওরে বৃন্দাবন ধাম রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুঃখরে রাধানি কত বিছারে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে সুধা ঝরে রাজা রাধে 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 বল, চলো বৃন্দাবন ধাম। মুখে রাধে রাধে রাধা নাম, বৃন্দাবন ধাম মুখে রাধা 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 নাম, চলো বৃন্দাবন ধাম। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা 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 নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধে 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 বল, চলো বৃন্দাবন চল। মুখে রাধে রাধা রাধা বল ওরে বৃন্দাবন ধাম রাধা রাধা বল ওরে বৃন্দাবন ধাম রাধা রাধা বল ওরে বৃন্দাবন ধাম কৃষ্ণচন্দ্র কি জয় রাধা রানী কি জয় হরিদাসর ভক্তবৃন্দ কি জয় শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি। বাপেরা মায়েরা, আজকের যে শূর্পণখার কথাটা বলছিলাম, সেই দিনে লঙ্কেশ্বর বলেছিল, শোন আমি বড় দাদা হয়ে আজকে তো শীতের সিন্দুরটা মুছে দিলাম, তাই আজকের আমি তো সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এই ত্রিজগৎ সংসারে যজ্ঞ হোক, রাক্ষস হোক, কিন্নর হোক, দেবতা হোক আর নর হোক, তুই স্বইচ্ছায় যাকে স্বামী বলে মানবি, সে যদি না তোর মানতে চায়, তার জন্য আমি যুদ্ধে প্রাণ দেব। তুই যাকে স্বামী রূপে বরণ করবি, সে যদি না স্বইচ্ছায় মানতে চায়, তার জন্য আমি যুদ্ধে প্রাণ দেব। মায়েরা, সেই শূর্পণখা চেয়েছিল প্রথমে কাকে? রামকে প্রতিরূপে পাওয়ার জন্য। কি গো বাপের? শূর্পণখা রামের রূপ দর্শন করে বলেছিল, আমি তোমার প্রতিরূপে পেতে চাই। আর রামচন্দ্র কৌশল করে যেই না ভাই লক্ষণের কাছে পাঠিয়ে দিল, আর ভাই লক্ষণ বলেছিল, কি চাস? বলে তোমাকে প্রতিরূপে পেতে চাই। বলে তুই আমার প্রতিরূপে পেতে চাস, তাহলে তোকে কয়েকখানা গয়না পরিয়ে দিই। মাগো, গহনা পরে আবার ছলনা করে আর বান মেরে যখন নাক কানগুলো কেটে নিল, ওখান থেকে রামায়ণের গন্ডগোলটা শুরু হলো। হরি বল হরি বল ওখান থেকে রামায়ণের গন্ডগোলটা শুরু হয়নি কি গো বাপের? আর আজকে বলেছিল যে বিবাহিতা স্বামী সহবাসে যায়নি, সেই রমণীটা কে? ওই শূর্পণখা। আজকে রামচন্দ্র গিয়ে যখন শূর্পণখার কাছে কাঁদছে, শূর্পণখা আমি এসেছি। শূর্পণখা সেই সময় কেঁদে কেঁদে রামের রূপ দর্শন করে বলেছিল, প্রভু আমি তোমার প্রতিরূপে চেয়েছিলাম, আমার মনোবাসনা তুমি পূরণ করলে না। তাই শূর্পণখা করযুগল বেষ্টিত করে কাঁদছে আর বলছে, তাই করো, তাই করো, ওই আর করো জোরে কেঁদে আগে শূর্পণখা বলে
জানো প্রভু এ জন্মে তার হলো না, এই কান্না তোমার চরণে জানিয়ে রাখি, এর পরের জন্মে আমি যেন তোমার প্রতিরূপে পাই। তাই রামের চরণ ধরে শূর্পণখা কেঁদে কেঁদে বলেছিল, কি বলেছিল জানো? বড় সাধ জাগে মনে এ জন্মে নয় পর জন্মেতে, এ জন্মে নয় পর জন্মেতে প্রতিরূপে যেন প্রতিরূপে যেন সাদ জাগে মনে এ জন্মে নয় পর জন্মে, জন্মে নয় পর জন্মে প্রতিরূপে যেন আর বিশ্ব মাঝারে যেদিকে তাকাই তুমি ছাড়া কেহ নাই, তুমি ছাড়া কেহ নাই। আর বিশ্ব মাঝারে যেদিকে তাকাই, বিশ্ব মাঝারে যেদিকে তাকাই তুমি ছাড়া কেহ নাই, প্রতিরূপে যেন পাই ভরসা জাগে মনে এ জন্মে নয় পর জন্মে, এ জন্মে নয় পর জন্মে প্রতিরূপে যেন পাই, প্রতিরূপে যেন পাই প্রভু, প্রতিরূপে যেন পাই, প্রতিরূপে যেন পাই। বাপেরা, এ জন্মের কান্না থাকলে পরের জন্মে ভালো স্থান পাওয়া যায় গো।
শূর্পণখা কেঁদেছিল, এ জন্মে তার হলো না, এর পরের জন্মে আমি যেন তোমার প্রতিরূপে পাই। রামচন্দ্র বলেছিল তথাস্তু, এ জন্মে তুমি আমার ভাই লক্ষণের জন্য ঔষধটা বন্টন করে দাও, আর আমি কথা দিয়ে যাচ্ছি আগত দাপরে বৈব সত্য মন্যন্তরে আমি হব কৃষ্ণ, আর শূর্পণখা তুমি হবে আমার কুব্জা রানী। হরি বল হরি বল। মাগো, এ জন্মে তুমি শূর্পণখা, এর পরের জন্মে আমি হব কৃষ্ণ, আর তুমি হবে কুব্জা রানী। তাহলে মায়েরা, আজকের সেই যে শূর্পণখা এসে ঔষধটা বন্টন করে দিল, আর সেই ঔষধ পান করে আমার ভাই লক্ষণ আজকের প্রাণ ফিরে পেল। তাহলে মাগো, সেই দাপরে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের গোপীর সংখ্যা কজন হলো? 16,108 জন। আমার ভগবানের মোট গোপীর সংখ্যা 16,108 জন। হরি বল হরি বল। ওই জন্য লক্ষ্য করে দেখবেন সব দেবতার পায়ে জুতা আছে, তোমাদের ভগবান কৃষ্ণচন্দ্রের পায়ে জুতা নেই। কি করে জুতাটা থাকবে? যা 16,108 জন গোপিনী সবাই যদি বলে প্রভু তোমার চরণ সেবা করব, তাহলে উনি জুতাটা গলায় কখন? না না, 16,108 জন রমণী সবাই যদি বলে প্রভু তোমার চরণ সেবা করব, তাহলে উনি জুতাটা গলায় কখন? অনেক কথা মনে পড়ে যায়, আর সময়টা নেব না, পিছনে আরো একটা দল বাকি রয়েছে। আজকের মতো পালাটা রাখবো, কিন্তু একটা কথা বলে যাচ্ছি মাগো, যত সাধন ভজন আমার বাপেদের করতে হয়, আমার মায়েদের করতে হয় না। কেন বলুন তো? এটা আমার মুখের কথা নয়। সকল দেবের গুরু হয় হুতাসন, সকল বর্ণের গুরু বেদজ্ঞ ব্রাহ্মণ, সকল গৃহস্থের গুরু কেবল অতিথি, আর নারী জাতিদের গুরু হলো একমাত্র প্রাণপতি। তবে যারা মানে না না, তোমাদের কথা বলছি না, আমাদের ওদিকের বৌমারা ভালো মানে, সকালবেলায় নাম ধরে ডেকে ডেকে তোলে। না না, তোমাদের বলি, আমাদের ওইদিকে কুলতলি থানা কৈখালি দিকে এদিকের বৌমারা ভালো মাগো। হ্যাঁ, সেই জন্য বলছি আমার মায়েদের কোথায় যেতে হবে না, প্রাণপতিদের যদি চরণ সেবা করা যায়, আমার মায়েদের কোনো সাধন ভজন করতে লাগে না। আর কয়েকটা বারব্রত আছে, সে বারব্রতর কথা আর এক মুখে কত বলবো, পরে নয় বলবো মাগো। আর একটা কথা বলে যাই শুনুন, আহা, এই যে বারব্রত, অনেক কথা মনে পড়ে যায়। আজকের আর বারব্রতর কথা বলবো না, ভগবান যদি আবার দিন দেয় আবার বারব্রতর কথা বলবো, সে বলতে গেলে 2 ঘন্টা। হরি বল হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে 2 ঘন্টা সময় লাগবে মা, অল্প বলতে পারলে বুঝতে পারবে না। তবে একটু কথা বলছি মা গো, আজকে আমার রাধা রানীর কথা, যে কথাটা আমি বলছিলাম, আমার 16,108 জন গোপিনী হতে পারে, কিন্তু পাট রানীটা কে? নিজেরটা কে? রাধা রানী। যেখানে যত লীলা করেছে আমার ভগবান রাধাকে লীলা করেছে। রাধাকে নিয়ে এই যে আমার মন্দিরে দাঁড়িয়ে রয়েছে, কেন? এই রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি মাগো, দুটো এক আত্মা, কিন্তু দেহটা হলো দুটো। তাই আজকে সেই রাধা রানীকে বামে নিয়ে এই মধুর বৃন্দাবনে দাঁড়ালো মাগো। এই মধুর বৃন্দাবনে আমার বাপেরা মায়েরা সবাই মিলে আজকের গাইবো। এই মধুর বৃন্দাবনে আমার কৃষ্ণচন্দ্র দাঁড়ালো, আর যত ভক্তগণ, যত ভক্তিমতী মায়েরা সবাই মিলে গাইছে আর বলছে, আহা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা যুগলের রূপে দাঁড়ালো, রাধা কৃষ্ণ রাধা যুগলের রূপে দাঁড়ালো, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা যুগলের রূপে দাঁড়ালো, রাধা কৃষ্ণ রাধা যুগলের রূপে দাঁড়ালো। সুখ সারি পাখি তারা গাহিতে লাগিল, সুখ সারি পাখি তারা গাহিতে যে লাগিল, সুখ সারি পাখি তারা গাহিতে যে লাগিল, সুখ সারি পাখি তারা গাহিতে যে লাগিল, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা যুগলের রূপে দাঁড়ালো, রাধা কৃষ্ণ রাধা যুগলের রূপে দাঁড়ালো। সবাই
করেছে। মায়েরা এইবারে আমার চলে যাওয়ার সময় হয়েছে, পরবর্তী দল আমার মঙ্গলবাবু আসবেন, সবাই মিলে একই সঙ্গে গাই। মাগো কিচ্ছু না হলো 10 বছর উনি আমার ছেলে ছেলে ডাকছে, আমার বাড়িটা কোথায় জানেন? আমি যদি বলি আমার বাড়ি খাড়াপাড়ায়, কেন উনি আমার ছেলে বলে ডাকে, তাহলে খাড়াপাড়ায় বললে চলবে তো? হরি হরি। খুশির সীমা নাই, চল রাজভরে সবাই আনন্দে সবাই মেতেছে, মেলা এসেছে, হরিনামের মেলা এসেছে, মেলা এসেছে, হরিনামের মেলা এসেছে। খুশির সীমা নাই, রাজভরে সবাই, খুশির সীমা নাই, রাজভরে সবাই আনন্দে সবাই মেতেছে, মেলা এসেছে, হরিনামের মেলা এসেছে, মেলা এসেছে। তাহলে মায়েরা আজকে আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ